ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। সো লোগো ডিজাইন উইথ টেকনিক ক্লাসে আরেকটি ক্লাসে আপনাদেরকে সুস্বাগতম। সো এই ক্লাস আমি কেন বলছি লোগো ডিজাইনের টেকনিক, আসলে এখানে আমি যত লোগোই দেখাইছি আপনাদের বেশিরভাগই টেকনিক ওয়াইজ, মানে জাস্ট শেপ, কমন শেপ ইউজ করে মানে অল্প টাইমে আমরা কিভাবে লোগো করতে পারি। সো এটাকে আমি কোর্স বলবো না, এগুলো এক একটা ক্লাস, পারফেক্ট ক্লাস। যদি আপনারা শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনারাই বুঝতে পারবেন যে এই কম সহজে আমি কিভাবে লোগো তৈরি করছি। আচ্ছা, তো আজকে আমরা শিখব যে এআই কে কাজে লাগিয়ে আমরা লোগো কিভাবে তৈরি করতে পারি। সো এআই এর জন্য আমরা মাইক্রোসফট বিং থেকে এই যে www.bing.com/image/create এই লিঙ্কটা জাস্ট দিয়ে আপনারা কপি করে জাস্ট ব্রাউজারে পেস্ট করেন, তো সেই ক্ষেত্রে আপনাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট যাবে। তো মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে এটাকে লগ ইন করে নেবেন, ঠিক আছে। এবার আমি আসি যে আমি এখানে কি কি প্রম্পট ইউজ করি। আমি ফুড ক্যাটাগরির ফুড লোগো, কালার ফুড লোগো, কমা দিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এগুলোকে বলা হয় প্রম্পট। সো আমি সাদা কালো চাচ্ছি, অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ড পিছে থাকবে, অ্যান্ড মিনিমালিস্ট হতে হবে, সিম্পল হতে হবে, সিম্পল লোগো, হোয়াইট সব কিছু, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, মিনিমালিস্ট, কিবোর্ডটা শক্ত হয়ে গেছে, মিনিমালিস্ট অ্যান্ড সিম্পল। তো এইটা আমি প্রম্পট দিলাম, আপনারা বিভিন্ন ধরনের দিতে পারেন, যেটা আপনারা কল্পনা করবেন যে আমি অমন টাইপের ইয়ারটা চাচ্ছি, মানে ইমেজটা চাচ্ছি। তো এটা যদি আমরা করি, জাস্ট ক্রিয়েট করি, তো আমাদের কিছুক্ষণ সময় নেবে। ওকে, সো এখান থেকে কি নেওয়া যায় আমি একটু দেখি। ওকে, সো এখান থেকে আমি একটা জিনিস নিতে পারি, কপি ইমেজ, এটাকে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করলাম, অ্যান্ড দেন এখান থেকে ইমেজ ট্রেস থেকে শিল হুইটে, অ্যান্ড দেন এক্সপ্যান্ড, সবগুলোকে আনগ্রুপ করে ফেলি। এখন আমি চাইলে এই চামচটাও ইউজ করতে পারি, ঠিক আছে। ওকে, সো কিছু কিছু জিনিস পারফেক্ট হবে না যেহেতু অনেকগুলো একসাথে নিচ্ছে। এবার আমি এটা নিতে পারি, সাপোজ এটা আমি নেব, এটা নিয়ে আমি লোগো বানাবো, কন্ট্রোল-G দিয়ে এটাকে গ্রুপ করি। সো এটা যেহেতু বান, আমি বানই লিখে দিই, আর এখান থেকে মনসিরাত সেমি বোল্ডটা আমি সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে এটাকে ক্রিয়েট আউটলাইন করলাম, অ্যান্ড দেন যেটাতে আসি আমরা যেটা করব এখানে, ওকে, সো এটাকে একটু ভিড়াই দেব, এটাকে একটু এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। অ্যান্ড দেন এটাকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিই, এখানে নিয়ে আসি, এগুলোকে ক্লিক দিই। ওহো, এটার বিটা মানে এটার মতন হয়নি, তো প্রবলেম নাই। আমি যেটা করব, এই দুটোকে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে এটাকে কন্ট্রোল-Z,
Ctrl Z, বিটাকে এটার সাথে একটু ভিড়াই দিই। ওকে, এবার এই দুটোকে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার দিয়ে অংশটা কেটে দিলাম। ঠিক আছে, আবার এখান থেকে শেপ বিল্ডার দিয়ে এই অংশটা কেটে দিলাম, এটা কেটে দিয়ে। সো এটা এমন থাক, এটাকে ইউনাইট করি, অ্যান্ড দেন এটাকে সিলেক্ট করে এই দুটোকে সিলেক্ট করে এটাকে ইউনাইট করে দিই। ঠিক আছে, ওকে। সো আমাদের বান রেডি। কালারটা আমরা এখান থেকে, যেহেতু খাবারের কালার, এটা সবচেয়ে বেশি ইউজ হয়। এবার এটার কালারটা আমি একটু রাখি, বা এটাকে আমি এটা দিতে পারি। ওকে, সো আমাদের বান লোগোটা রেডি। সো নতুনভাবে আমরা খুঁজি যার কি লোগো বানানো যায়। ওকে, আমরা প্রম্পট দেখি, আমাদের প্রম্পট আরো দেখি। ওকে, আমি এটা নিয়ে করি। কপি ইমেজ, Ctrl+V, এখান থেকে শিলহট্টি, এক্সপ্যান্ড, এখান থেকে আমি এই ডটগুলো কেটে দিই। আচ্ছা, এটা যেহেতু ওয়েবের মতন হচ্ছে, তো আমি এখানে ওয়েব, কি ব্যাপার, ওয়েব ফুড, এখানে আমি একটা কাজ করব, এখান থেকে জাস্ট এটাকে আমি বসাই দিব, তবে হুবহু ইউজ করব না, আমরা কিছু কাস্টমাইজ করব। ক্রিয়েট আউটলাইন করে দিলাম, অ্যান্ড দেন এই ডাব্লিউটাও কিন্তু ঢেউ খেলানো লাগছে। ঠিক আছে, এই যে ডাব্লিউটা, সো এটাকে আমরা ছোট করি। ওকে, সো ছোট করলাম। ছোট করার পরে এখানে আমরা অবজেক্টে যাব, পাথে যাব, অফসেট পাথ, প্রিভিউটা অন থাকবে। এতটুকুই থাক, কোনো কিছুতে ক্লিক না দিয়ে শিফট চাপবো, তারপরে ডাব্লিউটাকে সিলেক্ট করব, অ্যান্ড দেন আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এগুলোকে কাটবো। এটা ঝামেলার কাজ, এই যে এই অংশগুলো অনেক ঝামেলার কাজ। এই বাবা মশা, এটা হালকা আছে। আচ্ছা, যাই হোক, নো প্রবলেম। সো এখান থেকে যেটা করব, এই ওয়েবটার কালারটা আমি করে দেবো এটা, অ্যান্ড এই কালারটা করে দেবো আমি ধূসর, এটার কালারটা করে দেবো এই ধূসরটাই। ওকে, সো এবার আমি এখান থেকে ট্যাগ লাইন দিব, ফর ইউর বেস্ট টেস্ট। ঠিক আছে, আমি ফুডটা বরঞ্চ ডিলিট করে দিই, কারণ এত বড় থাকবে না। ঠিক আছে, এবার এটাকে আমি এখান থেকে রেগুলার লাইট ভার্সনটা নিই, ছোট করে দিই। ঠিক আছে, সো
আমাদের আরেকটি লোগো রেডি, ঠিক আছে। এবার আমরা আরো ট্রাই করি, প্রম্পটে ক্রিয়েটে যাই। ওকে, এটাকে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এবার সরি, এখান থেকে ইমেজ ট্রেস আছে, এখান থেকে শিল হুডটা সিলেক্ট করে দিলাম, অ্যান্ড দেন এটাকে এক্সপ্যান্ড করে নিই। এই অংশটা বরঞ্চ আমি এমনই রাখি, এটাকে এমন থাকি, ঠিক আছে। স্টারগুলো থাক, এই স্টারটা ভালো হয়নি, এটা ঠিক আছে। ওকে, সেটা কাটা চামচ আছে এবং চাঁদটা আছে, ঠিক আছে। ওকে, সো ভিতরের আমি এই সাদা অংশগুলো ডিলিট করে দিই বরঞ্চ। ঠিক আছে, সেটাকে দেখি, সাদা সব গায়েব। অ্যান্ড দেন আমি এখান থেকে যদি চাই ড্রিম ক্যাফে, ওকে, সো এখান থেকে যে ড্রিম ক্যাফেটা আছে, আমরা এখান থেকে এটাকে একটা অল্টার চেপে কপি করে রাখি, অ্যান্ড দেন এটাকে আমি লাইট থেকে আমরা মিডিয়াম অথবা সেমি বোল্ডটাই পারফেক্ট, বোল্ডটা দিয়ে দেখি। আচ্ছা, সেমি বোল্ডটাই এনাফ। এবার এটাতে আমরা দিতে পারি ফর ইউর বেস্ট চয়েস। ওকে, সো এটাকে ছোট করি, ওকে, এটাকে ক্রিয়েট আউটলাইন দিয়ে দিই। আচ্ছা, সো এখানে যে বিষয়টা আছে, আমি আচ্ছা স্টারগুলোকে বরঞ্চ আরো রিমুভ করে দিই, ঠিক আছে, এমনটাই থাক। এটার কালারটা আমি করে দেব হলুদ, অ্যান্ড দেন এটাকে আমি করে দেব এই কালারটা, এটাকে আবার সেই হলুদটাই দেব। সো এটা আমাদের একটা লোগো হলো। সবগুলোকে সিলেক্ট করে মিডল অ্যালাইন করে দিই, ঠিক আছে। সো এটা আমাদের আরেকটি লোগো কমপ্লিট। এবার জায়া পছন্দ অনুসারে আরো কিছু দেখি। তো এটা আচ্ছা, আমি এগ অমলেট যাই, নির্দিষ্ট নিশকে সিলেক্ট করতে হবে ফুডের, যেমন ফুডের ভিতরে অনেক আছে কি নুডলস, চাউমিন, তারপরে এগ ফ্রাইড রাইস, আর অনেক কিছু। ওকে, সো আমি একটা পেয়েছি, সেটা হচ্ছে এটা, কপি ইমেজ, কন্ট্রোল ভি দিলাম, এটাকে জাস্ট ইমেজ ট্রেস করে নেবো যাই থেকে সিলেক্টে, অ্যান্ড দেন এক্সপ্যান্ড। এটাকে সাউন্ড করো না। ও আপনি ভিডিও করছেন? হ্যাঁ, ভিডিও করছেন ওকে। দাঁড়াও, এটা লাস্ট। ওকে, সো এখান থেকে আমরা টাইপ টুল নিয়ে নিই,
একটা কাজ করতে পারি, এই সবজিগুলোকে আমরা সবুজ কালারটা দিয়ে আর লোগো দিলাম গ্রিন টেস্ট। ওকে, হলুদ কালারটা আমি এখান থেকে হালকা ব্ল্যাক। ওকে, এবার যাবে ভালো। সো গ্রিন কালারটা গ্রিনই দিই, অ্যান্ড টেস্ট কালারটাকে আমরা ধূসর রংটা করে দিলাম। ঠিক আছে, এটাকে ক্রিয়েট আউটলাইন দোনোটাকে সিলেক্ট করে অ্যালাইন থেকে মিডল অ্যালাইন। ওকে, সো এআই দিয়ে খুব সহজে এই লোগোগুলো বানালাম। এগুলো করতে প্রায় টাইম লাগতো আমাদের অনেক, যেমন এই শেপগুলো নিতে। আর নেক্সট আরও অনেক কিছু ক্লাস আমরা শিখবো, ওগুলো আপডেট ক্লাস হবে। সেটা হচ্ছে এআইকে ইউজ করে কিভাবে খুব ভালো ভালো মানে প্রম্পট দিয়ে ভালো কোয়ালিটির, যেটা আমি চাই ঠিক সেই প্রম্পট অনুযায়ী আমাদেরকে ডিজাইনটা শো করবে। এটা নিয়ে আমি স্টাডি করতেছি বর্তমানে, ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করব। ওকে, সো ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেলিয়াই তো